ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবি অ্যাসপিরেটস। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। 2022-এর মাধ্যমিক টার্গেট রেখে আমাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে, তাহলে আমরা আমাদের সাফল্যে পৌঁছতে পারবো। তাই আজকে আমাদের বিষয় ডাব্লিউবিএইচএ মাধ্যমিক টেস্ট পেপার 2022 থেকে মাধ্যমিক স্ক্যানার অ্যান্ড সাজেশন 2022 এর বীজগণিতের এমসিকিউ। আমাদের একটা দিয়েছে বীজগণিতের কোন শর্তে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণটির একটি বীজ শূন্য হবে। তাহলে আমরা লিখে নেব, ধরি একটি বীজ আলফা ও অন্যটি ইকুয়াল টু কি 0। আমরা যদি বীজদ্বয়ের গুণফল বের করি, অর্থাৎ আলফা ইন্টু 0 ইকুয়াল টু কি আসবে আমাদের, যে সি বাই এ হবে। তাহলে দেখো আলফা ইন্টু 0 করলে কত আসে, 0। তাহলে ইকুয়াল টু কী পাচ্ছি, যে সি বাই এ। তাহলে বলতে পারি যে বা সি ইকুয়াল টু কত, 0। তাহলে সি ইকুয়াল টু 0 হলে এই যে দ্বিঘাত সমীকরণটা আছে তার একটি বীজ শূন্য হবে। তাহলে পাচ্ছি কি আমরা অপশন সি পাচ্ছি। আমাদের দুইটা দিয়েছে যে এক্স সমানুপাতিক ওয়াই হলে এতে দিয়েছে এক্স স্কোয়ার সমানুপাতিক ওয়াই কিউব, বিতে দিয়েছে এক্স কিউব সমানুপাতিক ওয়াই স্কোয়ার, সি দিয়েছে এক্স সমানুপাতিক ওয়াই স্কোয়ার, ডি দিয়েছে এক্স স্কোয়ার সমানুপাতিক কি ওয়াই স্কোয়ার। দেখো আমরা কি জানি যে এক্স সমানুপাতিক যদি ওয়াই হয় তাহলে আমরা কি লিখতে পারি, যে বা এক্স টু দি পাওয়ার এন সমানুপাতিক কি ওয়াই টু দি পাওয়ার এন হবে। তাহলে আমাদের সঠিক অপশন কি পাচ্ছি, যে অপশন ডি, যে এক্স স্কোয়ার সমানুপাতিক কি ওয়াই স্কোয়ার। তাহলে আমাদের অপশন ডি সঠিক উত্তর। আমাদের তিনেরটা দিয়েছে যে পি প্লাস কি ইকুয়াল টু √13, পি মাইনাস কি ইকুয়াল টু √5 হলে পি কিউর ভ্যালু বের করতে হবে। তাহলে আমাদের কার সূত্র ব্যবহার করবো, আমরা এবি সূত্র ব্যবহার করবো। আর আমাদের এবি সূত্র কি, যে এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি, যে সুতরাং পি কিউ ইকুয়াল টু কি আসবে, যে পি প্লাস কিউ বাই 2 হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ বাই 2 হোল স্কোয়ার। তাহলে কি পাচ্ছি আমরা, যে √13 বাই 2 হোল স্কোয়ার মাইনাস √5 বাই 4 হোল স্কোয়ার। তাহলে কি পাচ্ছি আমরা, যে 13 বাই কত 4, আর উপরে কত আসবে 5 বাই 4। তাহলে আমরা যদি লসাগু করি তাহলে কি পাচ্ছি 4, তাহলে কত 13 মাইনাস 5 অর্থাৎ 8 বাই 4। তাহলে কেটে দিলে কত পাচ্ছি আমরা, 2 পাচ্ছি। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং পি কিউ ইকুয়াল টু কী পাচ্ছি, 2 পাচ্ছি। অর্থাৎ আমাদের অপশন এ। আমাদেরকে চারটা দিয়েছে যে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 3 ইকুয়াল টু 0 এই দ্বিঘাত সমীকরণটির বীজদ্বয়ের গুণফল বের করতে দেওয়া হয়েছে। তাহলে আমরা কি লিখতে পারি, যে বীজদ্বয়ের গুণফল, আমরা কি জানি যে বীজদ্বয়ের গুণফল কি হয়, যে সি বাই এ হয়। তাহলে কি লিখবো, যে 3/1 ইকুয়াল টু কত পাচ্ছি, 3 পাচ্ছি। তাহলে আমাদের সঠিক অপশন কি পাচ্ছি, যে আমরা অপশন সি পাচ্ছি। গুণফল কত আসবে, 3 আসবে। আমাদের পাঁচটা দিয়েছে যে এ প্লাস 2x স্কোয়ার প্লাস 2bx মাইনাস সি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ হলে এখানে যে কোন শর্তটা সঠিক হবে। অপশন এ দিয়েছে এ নট ইকুয়াল টু 0, বিতে বি নট ইকুয়াল টু -t, অপশন সি এ নট ইকুয়াল টু -2 এবং অপশন ডিতে দিয়েছি কি সি ইকুয়াল টু 0। আমরা কি জানি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে যখন কি এক্স স্কোয়ারের সহগ নট ইকুয়াল টু 0। তাহলে আমরা কি লিখব, যে উক্ত সমীকরণ দ্বিঘাত সমীকরণ হবে যখন কি এক্স স্কোয়ারের সহগ নট ইকুয়াল টু 0। তাহলে আমরা এক্স স্কোয়ারের সহগ কি পাচ্ছি, a প্লাস 2। তাহলে লিখতে পারি যে সুতরাং a প্লাস 2 নট ইকুয়াল টু 0। তাহলে কি লিখবো, যে বা a নট ইকুয়াল টু কী পাবো, যে -2, কারণ এর মান যদি -2 হয়ে যায়, দেখো তাহলে কি এ মাইনাস এর জায়গায় -2 বসলে -2 কত 0। তাহলে এক্স স্কোয়ার ইন্টু 0 মানে কত 0। তাহলে সেটা দ্বিঘাত সমীকরণ থাকছে না। তাহলে এ নট ইকুয়াল টু -2 হলে এটি কি দ্বিঘাত সমীকরণ হবে। তাহলে সঠিক অপশন কি পাচ্ছি আমরা, অপশন সি পাচ্ছি। আমাদের ছয়টা দিয়েছে যে 2x স্কোয়ার মাইনাস 7x প্লাস 9 ইকুয়াল টু 0
দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় হবে, এতে দিয়েছে বাস্তব অসমান, বি দিয়েছে বাস্তব, সি দিয়েছে বাস্তব ও সমান, ডি দিয়েছে একটি বীজ কাল্পনিক ও একটি বীজ শূন্য। তাহলে আমরা যদি কোনো দ্বিঘাত সমীকরণের নিরূপক বের করি তাহলে বলতে পারবো যে এই বীজদ্বয়ের প্রকৃতি কি আছে। নিরূপক ইকুয়াল টু কি, যে বি স্কোয়ার মাইনাস 4 তাহলে এখানে বির ভ্যালু কত, -7, তাহলে -7 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর ভ্যালু কত 2 ইন্টু সির ভ্যালু কত 9, তাহলে কি পাচ্ছি যে 49। দেখো মাইনাস আছে, বাইরে স্কোয়ার আছে, তাহলে মাইনাসে মাইনাসে কিন্তু +49 হয়ে গেছে। কি পাচ্ছি 4 দুগুণে 8, 8 9 কত 72 পাচ্ছি। তাহলে কত 9 কত হলে 12 হবে 3, হাতে 4 একে 5, কত হলে 7 হবে 2। তাহলে কি পাচ্ছি আমরা যে -23। তাহলে এটা কি <0। তাহলে আমরা বলতে পারি যে নিরূপক <0। আর নিরূপক যখন <0 হয় তখন কি হয়, যে বীজদ্বয় অবাস্তব হয়, বীজদ্বয় অবাস্তব হয়। তাহলে কি পাচ্ছি, যে আমাদের সঠিক অপশন পাচ্ছি অপশন বি অবাস্তব। সাথেটা দিয়েছি যে ax² প্লাস abcx মাইনাস bc ইকুয়াল টু 0। আর কি দিয়েছি যে a, b এবং c গ্রেটার দেন 0। এই সমীকরণের বীজদ্বয় পরস্পর সমান এবং যদি বিপরীত চিহ্নযুক্ত হয় তাহলে কোনটা ঠিক হবে। তাহলে আমরা লিখে নেব যে ধরি বীজদ্বয় যথাক্রমে কি ধরতে পারি, আলফা ও কি আসবে মাইনাস আলফা। তাহলে আমরা কি লিখতে পারি বীজদ্বয় সমষ্টি, তাহলে আলফা প্লাস কি মাইনাস আলফা ইকুয়াল টু কি পাচ্ছি, যে কি হয় আমাদের যে বীজদ্বয় সমষ্টি আমাদের -b/a। তাহলে কি লিখব যে -abc বাই কত a। তাহলে কি পাচ্ছি এদিকে যে দেখো আমাদের 0 চলে আসছে, কারণ আলফা মাইনাস আলফা কি আসবে 0। তাহলে ইকুয়াল টু কি পাবো যে -abc/a। তাহলে আমরা কি লিখতে পারি যে বা -abc ইকুয়াল টু 0, তাহলে বা abc ইকুয়াল টু কি 0, অর্থাৎ আমরা কি পাচ্ছি অপশন এ পাচ্ছি। আমাদের আটেরটায় বলা আছে যে 5x² মাইনাস 11x প্লাস কে ইকুয়াল টু 0। এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় পরস্পরের অন্যোন্যক হলে কে এর মান কত আমাদের বের করতে দেওয়া হয়েছে। তাহলে আমরা যদি বীজদ্বয় ধরি নিই তাহলে কি লিখব, ধরি একটি বীজ ইকুয়াল টু আলফা। তাহলে কি সুতরাং অন্য বীজ, যেহেতু অন্যোন্যক বলা হয় তাহলে 1/α। তাহলে আমরা কি করতে পারি বীজদ্বয়ের গুণফল নির্ণয় করবো। তাহলে আলফা ইন্টু 1/α ইকুয়াল টু কী হবে আমাদের যে c/a হয়, তাহলে কি k/5। তাহলে কি পাচ্ছি দেখো আলফা আলফা কেটে কি 1, তাহলে 1 ইকুয়াল টু k/5। তাহলে আমরা বলতে পারি যে বা k ইকুয়াল টু কোনাকুনি গুণ করলে কত পাচ্ছি আমরা 5 পাচ্ছি। তাহলে আমাদের সঠিক অপশান কি পাচ্ছি আমরা, যে অপশান বি পাচ্ছি সঠিক উত্তর। 9টা দিয়েছে যে ab/c², bc/a² এবং c/b², এদের যৌগিক অনুপাত বের করতে দেওয়া হয়েছে। তাহলে আমরা কি লিখব যে যৌগিক অনুপাত ইকুয়াল টু কি লিখব, সবকটার প্রথম পদ গুণ করব ইস্টু দিয়ে সবকটার দ্বিতীয় পদ। তাহলে কি পাচ্ছি আমরা যে ab ইন্টু পাচ্ছি bc ইন্টু কি ca ইস্টু কি পাচ্ছি c² ইন্টু a² ইন্টু পাচ্ছি কি b²। তাহলে আমরা যদি সবকটা গুণ করি কি পাচ্ছি a² b² c² ইস্টু কি a² b² c²। তো আমরা কি পাচ্ছি যে 1:1। তাহলে আমাদের সঠিক অপশানটা কি পাচ্ছি আমাদের অপশন ডি, যে যৌগিক অনুপাত 1:1 হবে। আমাদের 10টা দেওয়া আছে যে -2 + √3 অনুবন্ধী করণী কত। দেখো এটা দেখে আমাদের নর্মালি মাথায় কি আসবে যে -2 + √3 অনুবন্ধী করণী আমাদের প্রথম যেটা মাথায় আসবে যে -2 - √3। তাহলে আমরা কি লিখতে পারি যে -2² - √3²। তাহলে কি পাচ্ছি 4 মাইনাস কত 3 ইকুয়াল টু কত 1। তার মানে কি আমরা যেটা নিয়েছি সেটা সঠিক। তাহলে এর অনুবন্ধী করণী কি আসবে ইকুয়াল টু যে -2 - √3। তাহলে আমাদের সঠিক অপশন কি পাচ্ছি, যে অপশন এ পাচ্ছি সঠিক অপশন। ওটা দিয়েছে যে √7 থেকে যদি আমরা √32 বিয়োগ করি তাহলে কি পাবো, অপশন এতে দিয়েছে √40,
বি দিয়েছে শুধু 40, সি √8 এবং ডি দিয়েছে কি কোনোটাই না। তাহলে আমরা যদি লিখি যে √72 মাইনাস √32, তাহলে কি লিখতে পারি? √72 মানে হচ্ছে কি যে 36 × 2, আর √32 মানে হচ্ছে কত 16 × 2। তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে যে 36 থেকে 6 বেরোবে, 6√2 মাইনাস 16 থেকে কত বেরোবে 4 বেরোবে 4√2। তাহলে 6√2 থেকে যদি আমরা 4√2 মাইনাস করি তাহলে কি পাবো যে 2√2, কিন্তু আমাদের অপশনে এরকম নেই। আর 2টা যদি রুটের ভেতর ঢুকে যায় তখন কি হবে 4 হয়ে যাবে। তাহলে কি আসবে যে 4 × 2 অর্থাৎ √8। তাহলে আমাদের সঠিক অপশন কি পাচ্ছি? অপশন সি √8। 12টা দিয়েছে যে x = 2 + √3 হলে x + 1/x এর মান কত বের করতে দেওয়া হয়েছে। তাহলে আমরা লিখবো যে সুতরাং 1/x = কি পাচ্ছি যে 1/2 + √3। তাহলে হরের করণীয়ন করবো, তাহলে কি পাবো যে 2 + √3 × 2 - √3, আর উপরে কি চলে যাবে 2 - √3 গুণ হয়ে যাবে। তাহলে নিচে কি পাচ্ছি আমরা যে a + b × a - b অর্থাৎ a² - b²। সূত্র লিখতে পারি a² - √3², উপরে পাচ্ছি 2 - √3। তাহলে নিচে কি পাচ্ছি যে 4 - 3 আর উপরে 2 - √3। তাহলে 2 - √3 বাই কত 1, তাহলে আমরা লিখতে পারি যে 2 - √3। তাহলে এবার কি করব আমরা এখানে মানটা বসাবো। তাহলে লিখবো যে x + 1/x = কি লিখবো যে 2 + √3 + 2 - √3। তাহলে এই √3 এই √3 কেটে যাচ্ছে, 2 + 2 কত 4 পাচ্ছি। তাহলে আমাদের সঠিক অপশন কি পাচ্ছি যে অপশন সি পাচ্ছি সঠিক অপশন, যে x + bx সমানুপাতিক px + qy হলে নিচের কোনটি সঠিক হবে? x সমানুপাতিক 1/y, বিতে দিয়েছে x² সমানুপাতিক y, সি দিয়েছে x সমানুপাতিক y² এবং ডি দিয়েছে x সমানুপাতিক y। তো এটাকে আমরা কি লিখতে পারি যে বা x + bx = কি k × px + qy। সাইডে কি লিখে নেব যে k = কি অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এবার আমরা কি করব যে বা x + bx = কি যে kpx + kqy পাচ্ছি। তাহলে আমরা কি করবো এবার এগুলোকে বাঁ দিকে নিয়ে আসবো। তাহলে যদি x এর ভ্যালু বাঁ দিকে নিই তাহলে কি পাচ্ছি x + bx - kpx = কি পাচ্ছি আমরা যে kqy পাচ্ছি। তাহলে বাঁ দিকে যদি আমরা কমন নিই তাহলে কি পাচ্ছি x কমন নিলে পাচ্ছি a + b মাইনাস কি পাচ্ছি যে kp, আর এদিকে কি আছে যে k × qy। তাহলে আমরা কি লিখতে পারি যে x/y = কি পাচ্ছি যে kq কি যে a + b - kp। তাহলে আমরা লিখতে পারি যে বা x/y = ধ্রুবক। তাহলে কি লিখতে পারি যে বা সুতরাং x সমানুপাতিক কি আসবে যে y আসবে, অর্থাৎ আমাদের অপশন কি পাচ্ছি অপশন ডি পাচ্ছি সঠিক উত্তর। 14টা দিয়েছে যে y - z সমানুপাতিক 1/x, z - x সমানুপাতিক 1/y, x - y সমানুপাতিক 1/z। তাহলে তিনটি ভেদ ধ্রুবকের সমষ্টি আমাদের বের করতে দেওয়া হয়েছে। তাহলে আমরা প্রথমটার ক্ষেত্রে কি লিখব যে বা y - z = কি যে k1 কত x, এটাকে লিখতে পারি যে z - x = কি যে k2/y। পরটাকে লিখব যে x - y = k3 কি z, আর সাইডে লিখে নেব যে k1, k2, k3 = অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে প্রথমটাকে লিখব যে বা k1 = কি লিখতে পারি যে x ×
কি পাচ্ছি যে ওয়াই মাইনাস জেড, পরেরটায় বা k2 ইকুয়াল টু ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স পাচ্ছি। পরেরটা কি যে বা k3 ইকুয়াল টু কি জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই। দেখো এটা কি আমরা কোনাকুনি গুণ করে পেয়ে গেলাম। তাহলে এবার কি বলা আছে আমাদের যে ভেদ ধ্রুবক তিনটে সমষ্টি জানতে হবে। তাহলে আমরা কি লিখবো যে সুতরাং k1 প্লাস k2 প্লাস k3 ইকুয়াল টু কি লিখবো যে এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড প্লাস ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স প্লাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই। আমরা সব মানগুলো বসিয়ে নিলাম। এবার কি তাহলে আমরা গুণ করে দিই, তাহলে কি পাচ্ছি এক্স ওয়াই মাইনাস এক্স জেড প্লাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স জেড মাইনাস ওয়াই জেড। তাহলে দেখবো আমরা কী কেটে যাচ্ছে, প্লাস এক্স ওয়াইয়ের সাথে মাইনাস এক্স ওয়াই কেটে যাচ্ছে, মাইনাস এক্স জেডের সাথে প্লাস এক্স জেড প্লাস ওয়াই জেডের সাথে মাইনাস ওয়াই জেড কেটে যাচ্ছে। তাহলে সবকটা কি পড়ে থাকছে কি আমাদের জিরো পড়ে থাকছে। তাহলে আমাদের সঠিক অপশান কি পাচ্ছি আমরা যে অপশন এ ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি ইকুয়াল টু কি জিরো। ডিয়ার স্টুডেন্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে আর কমেন্ট করতে ভুলো না। চ্যানেলটি যারা নতুন, যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করবো সাবস্ক্রাইব করার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী